হ্যালো এভরিওয়ান, আমি তনুজা আজকের ব্লগে দই বড়ার সম্পূর্ণ রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। বন্ধুরা, এখানে বিউলি ডাল 1 কাপ, মুগ ডাল 1/2 কাপ এবং 1/4 কাপ গোবিন্দভোগ চাল আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম এবং ভিজিয়ে নেওয়ার পরে আমি মিক্সিতে খুব ভালোভাবে এটা পেস্ট করে নিয়েছি। আর এদিকে দেখো বন্ধুরা, আমি খালি খোলায় গোটা জিরে, গোটা ধনে আর বেশ কয়েকটা শুকনো লঙ্কা টেলে নিচ্ছি। এগুলোর পাউডার করে নেব, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট আমাদের দই বড়ার রেসিপির ক্ষেত্রে। আর এদিকে দেখো, আমি একটা পাত্রে বেশ কিছুটা গরম জল ফুটতে দিয়েছি। আর বন্ধুরা, আমি যেই ডালের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এবার ওই ভাজা মশলাটা, একটু গোটা জোয়ান আর বেশ কয়েকটা গোটা মৌরি আর তার সঙ্গে পরিমাণ মতন একটুখানি নুন দিয়ে আমরা এই ডালের পেস্টটাকে খুব ভালোভাবে ফেটে নেব। কারণ এই ডালটা তোমরা যতটা সময় ধরে ফেটে নেবে ভালো করে, মিনিমাম তোমরা 2 থেকে 3 মিনিট ডালটাকে খুব ভালো করে ফাটবে, তার ফলে দেখবে বড়াগুলো তোমাদের খুব সুন্দর ফুলে ফুলে উঠবে আর অনেকটাই বড় বড় হবে আর তার সঙ্গে স্পঞ্জি হবে। তো বন্ধুরা, এদিকে ডাল ফেটতে ফেটতে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। আর এবার চলো অল্প করে আমরা কয়েকটা বড়া তেলে ছেড়ে দিয়ে রেডি করি বড়াগুলোকে। বন্ধুরা, এদিকে আমার বড়া রেডি হচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আমি দই বড়ার যে মেন উপকরণ, আমি দইটাকে রেডি করে নিই। তো দেখো, এখানে আমি আমুলের একটা 1 লিটারের দই নিয়েছি, নিয়ে আমার একটা বোলের মধ্যে ঢেলে নিলাম এবং এই দইয়ের সঙ্গে আমি নুন, একটু চিনি পরিমাণ মতন, তার সঙ্গে ভাজা মশলা, এগুলো সব অ্যাড করে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমার বড়াগুলো প্রায় গোল্ডেন ব্রাউন কালারের হয়ে গেছে। আর এখান থেকে তুলে আমরা কিন্তু ছেঁকে ছেঁকে গরম জলের মধ্যে বড়াগুলোকে সবকটা ছেড়ে দেবো। আর বন্ধুরা, তোমরা চাইলে বড়াগুলোকে আগে একটা পেপারের উপরে রেখে এক্সট্রা অয়েলটাকে সোপ করে নিয়ে তোমরা জলে ছাড়তে পারো। আমি একটু তাড়াতাড়ি করবার জন্য কড়াই থেকে ছেঁকে নিয়ে ডিরেক্ট আমরা গরম জলে দিয়ে দিয়েছি। আর বন্ধুরা, বড়াগুলো গরম জলে দেওয়ার ফলে আমাদের বড়াগুলো কিন্তু বেশ বড় বড় হয়ে ফুলে উঠবে আর তার সঙ্গে স্পঞ্জি ব্যাপারটা আরও সুন্দর হবে। তো এই দিকে দেখো বন্ধুরা, আমি দইয়ের মধ্যে যে সমস্ত মশলাগুলো অ্যাড করেছিলাম, তো সেগুলো দিয়ে আমি দইটাকে একটু ভালোভাবে ফেটে নিচ্ছি। কারণ দইয়ের মধ্যে সম্পূর্ণ নুন, চিনি আর মশলাগুলো ভালোভাবে না মিশলে কিন্তু দই বড়াটার ভেতরে ঢুকবে না আর দই বড়াগুলো টেস্ট হবে না। তো বন্ধুরা, এখানে আমি দইটা ভালো করে ফেটে নেওয়ার পরে দইয়ের টেস্টটা করে নিলাম যে সব কিছু পরিমাণগুলো ঠিক ঠিক হয়েছে কি না। তো পরিমাণগুলো ঠিক হয়ে যাওয়ার ফলে বন্ধুরা, এখানে দেখো আমি একটা করে বড়া তুলে নিচ্ছি। যেহেতু জলটা গরম ছিল, তো আমার হাতে সময়ও একটু কম ছিল, যেহেতু সন্ধ্যার আমি একটা টিফিন বানাচ্ছিলাম, তো আমি সেটার জন্য একটা বাটির সাহায্য নিয়ে সেই বড়াগুলোর থেকে একটু হালকা প্রেস করে টেবিল স্পুনের পেছন দিকটা দিয়ে এক্সট্রা যত জল ছিল বড়াগুলো থেকে বের করে নিয়ে ডিরেক্ট আমরা বড়াগুলোকে দইয়ের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর এটাকে 2 মিনিটের মতন আমরা দইয়ের মধ্যে ডিপ করে রেখেছিলাম। এবার দেখো বন্ধুরা, আমার দই বড়াগুলো কত বড় বড় হয়ে ফুলে উঠেছে আর দইও খুব সুন্দরভাবে বড়াগুলোর মধ্যে ঢুকে গেছে। তো এবার চলো দই বড়াগুলোকে কেটে তার উপর থেকে দই আর রেডি করে রাখা ভাজা মশলা, তার সঙ্গে একটু ঝুরি ভাজা আর মিষ্টি চাটনি আর একটু বিট নুন অ্যাড করে আমরা টেস্ট করে দেখি। বন্ধুরা, এখানে বিট নুনের পরিবর্তে তোমরা চাট মশলাও অ্যাড করতে পারো। তো এবার টেস্ট করে দেখি আমার দই বড়া কেমন হয়েছে। বা আমার নিজের হাতের রান্নাকে আমি নিজেই দেখো কত সুন্দর এক্সপ্রেশন দিচ্ছি। আর সত্যিই বন্ধুরা, এই রেসিপিটা খুব চটজলদি, পুরো ওভারঅল রেসিপিটা 30 মিনিটের মধ্যে হয়ে যায়। তোমরা করে দেখো কেমন হয়েছে।